নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির হাকিমপাড়ার রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তারা। বাড়ির বাসিন্দাদের মাদক মেশানো খাবার খাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। নগদ টাকা ও সোনার গহনা সহ প্রায় 10 লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। সহজ হচ্ছে ভারত চীন সীমান্তের যোগাযোগ ব্যবস্থা। এবার ডুয়ার্স থেকে সহজেই যাওয়া যাবে ডোকলাম। জলপাইগুড়ি থেকে ভারত চীন সীমান্তের ডোকলাম পর্যন্ত নির্মীয়মান অত্যাধুনিক সড়ককে ঘিরে বাড়ছে আশা আকাঙ্ক্ষা। জলপাইগুড়ি থেকে ডোকলাম, যেটি কয়েক বছর আগেই একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে বিরোধের সাক্ষী ছিল। জলপাইগুড়ি খুনিয়া মোড় থেকে নকশাল, ঝালং, পারেন, টোডে, টাংটা, অরিতা, রংলি, জুলুক, নাথাং ভ্যালি, কুপুব এবং জালেপলা হয়ে সিকিমের ডোকলাম পর্যন্ত নতুন 179 কিলোমিটার রাস্তাটি বর্তমান রাস্তার সারিবদ্ধকরণের বিকল্প হবে, যার উল্লেখযোগ্য অংশ ভুটানের মধ্য দিয়ে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, নতুন রাস্তাটি চালু হয়ে গেলে এটি সিকিম এবং ডোকলামের ভ্রমণের সময় কমিয়ে দেবে এবং প্রতিরক্ষা যানবাহনের জন্য আরও ভালো লজিস্টিক সাপোর্ট দেবে। জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে নাথুলা যাওয়ার রাস্তার কাজ শুরু করার পরে NH717A ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NH31C জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত চাপড়ামারি জঙ্গলের খুনিয়া মোড় থেকে ডোকলাম পর্যন্ত সংযোগ। এই প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, এই পথটি 2026 সালের মধ্যে চালু হয়ে যাওয়ার কথা। নতুন এই পথ চালু হলে একদিকে যেমন চীন সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা যানবাহনের ক্ষেত্রে আরও বেশি লজিস্টিক সাপোর্ট পাবে, এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে কালিম্পং এবং সিকিম যাওয়ার সময় কমে আসবে। অপরদিকে খুনিয়া মোড় থেকে নির্মীয়মান নতুন সড়কের ব্যাপারে আশাবাদী এলাকাবাসী। এই প্রসঙ্গে বাপি সূত্রধর বলেন, এই পথ চালু হলে পর্যটন বাড়বে, এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। আমরা চাই দ্রুততার সঙ্গে এই সড়ক নির্মাণ হোক। আমাদের খুনিয়া মোড় থেকে এই রাস্তা ঝালং হয়ে এটা ডোকলাম চলে যাচ্ছে, চীনের ডোকলাম। এখন কি পরিস্থিতি রাস্তা এখনো যা পরিস্থিতি, রাস্তা কাটিং চলছে, কাজ চলছে, মোটামুটি 1 বছর সময় লাগবে রাস্তা হতে। কতটা সুবিধা হবে এই পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে? এই রাস্তা হলে তো ট্যুরিজমের জন্য খুবই একটা ভালো, গুরুত্বপূর্ণ, ভালো হবে এবং আমাদের গ্রামের লোকেরও খুব ভালো হবে। চীনের সাথে কি যোগাযোগ বাড়বে আরো? কি মনে হয়? চীনের ডোকলাম পর্যন্ত গেলে তো চীনের সাথে তো একটা ইসে থাকছে, সেটা তো একদিকে মানে এতটা ঘুর পথ যেতে হবে না ডুয়ার্সে মানুষ না, যেতে হবে মানে স্বল্প পথের মধ্যে। একদম। আপনার নাম? আমার নাম বাবু। বাবু কি? বাবু সূত্রধর। খুব র্যাপিডলি কাজ হচ্ছে, আপনারা দেখছেন বোধহয়, দ্রুত কাজ হচ্ছে। আমার মনে হয় 2026-এর মধ্যে। কোথা থেকে কোথায় যাওয়া যাবে এই রাস্তা? মূলত দেখুন, এটা আর্মির, মেনলি আর্মি, কিন্তু একটা অনেকগুলো রাস্তা একদম মানে আপনার কালিম্পং, সিকিম পর্যন্ত এটা মানে যাওয়ার সম্ভাবনা আছে। বিভিন্নভাবে লিঙ্ক আপ হয়ে যাবে এবং সেদিক দিয়ে অ্যাকচুয়ালি দ্রুত করার চেষ্টা করা হচ্ছে, কারণ এটা বুঝতেই পারছেন নিরাপত্তার ব্যাপার আছে ওই হিসেবে। কোথা থেকে কোথায় যাওয়া যাবে এই রাস্তাতে? এই যে বললাম, এখানে ইন্টারলিঙ্কড হয়ে আছে বিভিন্ন জায়গায়। আমাদের ডুয়ার্স, এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন, বললাম তো চীনের বর্ডার, পাশাপাশি ভুটান আছে, ভুটানের সংলগ্ন জায়গাটা আছে, এদিকে আমাদের সিকিম এবং পশ্চিমবঙ্গের যে পার্টটা আছে, মোটামুটি যাতে ইন্টার কানেক্টেড হয় সেরকমই একটা করা। বাড়ির বাসিন্দাকে মাদক মেশানো খাবার খাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। নগদ টাকা ও সোনার গহনা সহ প্রায় 10 লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায় 7 লক্ষ টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়াও 3টি হার সহ কয়েক ভরি সোনার গহনা ছিল, সবই লুট করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির বাসিন্দা সরস্বতী মৈত্র বলেন, কোনো কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। এই জন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই। গভীর রাতে কিছু শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা, কিছু আসবাবপত্র এবং ট্রাঙ্ক বাইরের বারান্দায় রয়েছে।
এই সময় 3 জন ব্যক্তিকে দেখতে পান তিনি। চিৎকার চেঁচামেচি করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী বিপ্লব মৈত্র বলেন, ব্যবসার কাজের জন্য রাখা নগদ টাকা এবং 3টি সোনার হার সহ সমস্ত অলংকার নিয়ে গেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই এলাকায় মাঝে মধ্যেই চুরি সহ অন্যান্য অসামাজিক ঘটনা ঘটছে। এই জন্য বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করার দাবি করেন তারা। এটাই দেখলাম আর বললাম ঘর দিয়ে আবার অন্য ঘরের থেকে সোনা টোনা আচ্ছা, সব কিছু নিয়ে কি কি নিছে আনুমানিক তবু? ওই চেন বললো 2টা চেন, 3টা চেন, আংটি 3টা, তারপরে টাকা 6-7 লাখ টাকা, আচ্ছা আচ্ছা। এগুলো আর কিছু। বলছেন ওরা কিসের ব্যবসা করে বাড়ি মালিক? ওই হার্ডওয়ার্সের ব্যবসা করে। হার্ডওয়ার্সের ব্যবসা। বালু পাথর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সব রকম ব্যবসা, বলছিলাম ভালো পুলিশকে ব্যবসা। বিষয়টি জানানো হয়েছে? হ্যাঁ পুলিশকে আসছেন? হ্যাঁ, পুলিশ আসছে। এই মুহূর্তে পুলিশ এসছেন না? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে পুলিশ আসছে। বলছিলাম আপনি তো এই এলাকার একজন স্থানীয় পঞ্চায়েতের হাজবেন্ড, প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি। তো বলে একটা মর্মান্তিক চুরি হয়ে গেল, কি বলবেন? এই ধরনের ঘটনা কি ইতিপূর্বে ঘটেছে এই এলাকায়? হ্যাঁ, অনেক ঘটেছে। তারপরে আমরা এর আগে অনেকবার থানায় গিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের প্রধান পাড়াতে ফাঁড়ি থানা দেওয়া হোক। আচ্ছা আচ্ছা। তারপর আইসি সাহেব কথাও দিয়েছিল যে ফাঁড়ি থানা হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত হয় না? আদৌ হয়নি। কি দাবি রাখছেন? আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমাদের গোয়ালমাটিতে একটা ফাঁড়ি থানা হোক। ফাঁড়ি থানা হোক। হ্যাঁ, এখন যে দিনের দিন মানে ইয়াং জেনারেশন যেভাবে নেশায় যুক্ত হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। এর জন্য আমাদের প্রধান পাড়াতে ফাঁড়ি থানা খুবই দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার। এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, অনেক এই এলাকারই বাসিন্দা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রতিনিধি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা কখন টের পেলেন? যখন মা প্রথমে শরীর ভালো ছিল না। আচ্ছা আচ্ছা। মারও শরীর ভালো ছিল না, আমাদেরও শরীরটা একটু খারাপ ছিল। সেই সময়টা চুরি করে ওরা ঘর থেকে বের হয়ে গেছে। মানে শরীর খারাপ কখন থেকে মনে হচ্ছিল? কালকে দুপুর থেকে। কি মনে করছেন যে কোনো নেশাদ্রব্য খাওয়ানো হয়েছে বাড়িতে? না, ঘুমের কিছু খাওয়ানো হয়েছিল? কিছু নাই, শরীর দুর্বলতা, খালি ঘুম আসতো। আচ্ছা আচ্ছা। তারপর কারণবশত জাগনা পায়ে গেছে। জাগনা পাওয়াতে মা চিল্লান দিয়ে বের হয়ে গেছে, ওরাও বের হয়ে গেছে, গরু চোর করে বের হয়ে গেছে। আর আমাকে ভিতর দিয়ে বাইরে থেকে চিৎকার হ্যাজবল লাগাই রেখে দিছে, আমি যাতে ঘর থেকে বেরোতে না পারি। আচ্ছা। তো আমি বের হইতে হইতে তো সব চলেই গেছে। বলছিলাম কি কি নিয়েছে বাড়ি থেকে? ক্যাশ নিয়ে গেছে 6-7 লাখ টাকা। আচ্ছা। সোনা নিয়ে গেছে 6-7 ভরি। আচ্ছা আচ্ছা। এই নিয়ে গেছে। মানে ক্যাশটা বাড়িতে রাখা ছিল? হ্যাঁ, ক্যাশটা বাড়িতে রাখা ছিল, কারণ হচ্ছে আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন আপনি? হার্ডওয়্যার্সের ব্যবসা করি। আচ্ছা। তখন বেশিরভাগ গাড়ি টাড়ি রাত্রে আসে, অনেক সময় ভোরবেলা। মানে মহাজনদের পেমেন্টের টাকাটাই রাখা ছিল? হ্যাঁ, অনেক সময় ভোরবেলা সকাল 5টার সময়, 6টার সময় সিমেন্টের গাড়ি আসে, তখন আনলোড করে দিয়ে আমাকে পয়সা দিতে হয়। এর জন্য আমি একটা লিকুইড ক্যাশ ছিল বাড়িতে? লিকুইড ক্যাশ ছিল। তারপর কখন মানে পাড়া প্রতিবেশীদের বা স্থানীয় পঞ্চায়েতের কখন জানানো আপনি বিষয়? না, পঞ্চায়েতদের তো আমি যখন আমরা বের হয়ে গেছি, আমার বাড়ির আশেপাশে কাকারা যারা আছে সবাই আসছে। আচ্ছা। আমার গেতি গোষ্ঠী যারা আছে সবাই আসছে। আমি পঞ্চায়েতকে ফোন করলাম, ফোন টোন করে নিয়ে আসা হয়েছে। ওরাও এদিক ওদিক একটু দেখলো। আচ্ছা। তাতে কোনো সুরাহা মিলল? বললাম প্রশাসনকে কখন জানিয়েছেন? প্রশাসনকে সকালে বলা হয়েছে। প্রশাসন কি বাড়িতে আসছেন? হ্যাঁ, প্রশাসন বাড়িতে আসছে। কি বললেন ওনারা? সব বৃত্তান্ত দেখে লেখালেখি করলো, কতটা কি হয়েছে না হয়েছে। এখন প্রশাসনের উপর নির্ভর, এখন প্রশাসন এখন কি করে ওই আশায় আমরা আছি। বলছিলাম এই বাড়ির আপনি কে? এই বাড়ির আমি বড় ছেলে। আচ্ছা আচ্ছা। বাবা মৃত, মা আছে, বাড়ির বড় হলো আমি। ছেলে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব মৈত্র। কালকে সন্ধ্যাবেলা থেকে বিকেলবেলা থেকে সবার ঘুম? আচ্ছা আচ্ছা। ওই অবস্থায় ঘুমাইলো, রান্না করা হইলো, খাওয়া দাওয়া শুধু ঘুম। আর আমি বিকেলবেলা স্নান, সকালে একবার স্নান করি, বিকেলে একবার স্নান করি। সন্ধ্যাবেলা বিকেলে স্নানটা মনে করো গরু বাছুর বাইন্দা ঠাইন্দা খাইতে খাইতে দিয়ে তারপরে আমি স্নান করে বারান্দায় গেছি। বারান্দাতে আমার খুব ঘুম পাচ্ছিল, ভিজা কাপড় রেখে আমি বারান্দাতেই ঘুমাইছিলাম। তারপর আমার জায়েরা ঘরে ডাইকা আইনা জায়ের আমার ঘরে ঢুকাই। সেই যে ঘুমাইছি না, আমার 9টার সময় উঠে আমি গরুকে খাওয়ার দেয়, গরুকে খাওয়ার দিই, ওয়াল দিলাম, এমনি জল পুরা দিলাম, দিয়ে তারপরে
খারাপ লাগে তাহলে একটু চা খাই, চা খাইলাম, খাইয়ে আবার আমরা ওদের খাওয়া হোক তারপর ঘরে গেলাম। ঘর যাওয়ার পরে আমার ঘুম ধরে গেল। আচ্ছা ঘরে যখনই ঢুকে আমি তখনই চিৎকারে মেরেই ঘুম। আচ্ছা হঠাৎ যদি কেউ ঢুকে বাড়িতে কেউ নেই, সবসময় সকালে সন্ধ্যা। তারপরে তো ঘুমের থেকে ঘুমিয়ে আসে, তারপরে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে না আমি তাকাইলাম, তাকাই দেখে আমার দরজা খোলা। তখন আমরা কি করলাম, আমি দরজা বন্ধ করি, আর সামনেই দেখি আমার ট্রাঙ্কটা দেখেই মনে করো দেখি 3টে লোক। আচ্ছা 3টে লোক দাঁড়িয়ে আছে? হ্যাঁ দাঁড়ায় এখানে মনে করো বাক্সটা থেকে যাই কিছু উঠাচ্ছে। ও বাক্সটাতে কিছু উঠাচ্ছে? আমি যেই বলছি চোর চোর ঝাইরে। তখন রাত কয়টা হবে কাইমা? রাত তখন রাত 3টে। রাত 3টা হবে। আড়াইটা। বলছি কি কি নিছে? তোমার কি কি নিচে? 3টা চেন নিচে, একটা চিপ নিচে, বালা সোনার। সোনা সব সোনা, 1 জোড়া বালা নিচে, তারপর টাকা নিচে, ক্যাশ টাকা 6-7 লাখ টাকা নিছে। আজকে। বলছেন এখনো কি আপনি একটা ঘুম ঘুম ভাব মনে হচ্ছে? হ্যাঁ এখন আমার ঘুম ভাব মনে হয়। আমাকে এখনো মনে করো ঠিক মতো না, অনেকক্ষণ আমি দাঁড়ায় থাকতে পারি না। আচ্ছা বলছেন কি মনে হচ্ছে খাবারের জিনিসের সাথে কিছু মিশাইছে, ঘুমের কিছু মিশাইছে? আমি ঠিক বলতে পারছি না, মানে তাহলে এত ঘুম আসে কি করে জানি না। আচ্ছা বলছিলাম পরে পাড়া প্রতিবেশীদের কখন জানান বিষয়টা? সেটা আমি যখন চিৎকার পাই তখন ওরা তোমার 3টার দিকে নাগাদ যখন আমি চিৎকার পাই সবাইকে ডাকাডাকি করে, তখনই পাড়া প্রতিবেশীরা আসে। তারপর বড় ছেলে অনেকের ফোন করে, তারাও সবাই এই করতে করতে সকালে হয়ে যায়। বলছিলাম এখনো তাহলে আপনার মধ্যে ঘুমের ভাবটা রয়ে গেছে? হ্যাঁ এখনো মানে ঘুম ঘুম ভাবটা। এর আগে কি এরকম ঘুম ভাব ছিল? না এরকম ছিল না। কি নাম কাকিমা আপনার? সরস্বতী মিত্র। আদিশক্তিকে থিম করে এবার দিশারি ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হলো। জলপাইগুড়ি শহরে মানুষের মধ্যে ছাপ ফেলে রাখা পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম দিশারি ক্লাব এবার তাদের পুজো 61তম বছরে পদার্পণ করল। বাজেট প্রায় 40 লক্ষ টাকা। থিম আদিশক্তি। আজ অর্থাৎ বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো। ক্লাবের সদস্যদের চেষ্টায় এবছর অভিনব থিম করতে যাচ্ছে। কমিটির আশা প্রতিবারের মতো এবারও তাদের পুজো সকলের মন জয় করবে। এই বিষয়ে পুজো কমিটির সহ সম্পাদক পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন পুরাণকে সামনে রেখে এবার আমাদের বিশেষ থিম আদিশক্তি। সেখানে কোনো থার্মোকল বা পরিবেশ দূষক জিনিস ব্যবহার করা হবে না। আশা করছি এবারও আমরা বিশেষ স্থানে থাকব। এছাড়াও কয়েকদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে জমজমাট হবে দিশারি ক্লাবের দুর্গাপুজো। এছাড়াও পুজো উদ্বোধনের দিন থাকছে মহিলা ঢাকির বিশেষ টিম। আমাদের জলপাইগুড়ি দিশারি ক্লাবের এবার 61তম দুর্গা শারদীয় উৎসব। আমাদের আজকে খুঁটি পূজা হচ্ছে। আজকের থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে বানানো। প্রতিমাও বাইরের, প্যান্ডেলও বাইরের। আর আমাদের এবারে থিম করা হয়েছে, থিমের নাম আদিশক্তি। এটাতে আমরা মূলত তুলে ধরব না আমাদের ভারতবর্ষের যে ইন্ডিজিনাসনেস, মানে ভারতবর্ষের মানে আদি যে সব কিছু মিলেমিশে থাকবে, মিথ থেকে শুরু করে আদিম সংস্কৃতি, মিথ এবং রিয়েলিটি দুটো মিলেমিশে একটা থিম করা হয়েছে, নাম দেওয়া হয়েছে আদিশক্তি। আর এবং আমাদের এখানে কোনো প্লাস্টিক বা থার্মোকল এগুলো ইউজ হবে না। সম্পূর্ণটা প্লাইয়ের বেসের উপরে তৈরি হবে, ফাইবার আর রিউজেবল ফাইবার, আর হচ্ছে টায়ার দিয়ে। আমাদের বাজেট তো ওইভাবে হয় না, ওই ধরে রাখো সব মিলে মোটামুটি 40-এর আশেপাশে। প্রতি বছর তো একটা স্থান থাকে আপনাদের। হ্যাঁ, তো এবার কি? এবারও আশাবাদী আমরা আশাবাদী। আমরা তো সবাই আমাদের পুজো কমিটি সেক্রেটারি, আমাদের ক্লাবের সিনিয়র সদস্য, সব পাড়ার লোকজন আমরা তো আশা করি আমাদের মানুষকে আমরা আবার এন্টারটেইন করতে পারবো আর কি, মানুষ পছন্দ করবে, এটা আমাদের আশা। আমরা তো প্রাইজটা পাই তো সেকেন্ডারি, আসল উদ্দেশ্য আমাদের মানুষ যাতে এসে উপভোগ করে, সেটা আশা করি এবারও সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে মানুষ। এবং তার পাশাপাশি 7 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান সবই থাকবে। বুনো শূকরের হামলায় আহত হলো এক মহিলা চা শ্রমিক। চিতাবাঘের পর এবার বুনো শূকরের হামলায় আহত হলো এক মহিলা চা শ্রমিক। ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে। জানা গিয়েছে, চা বাগানের 4 নম্বর লাইনের বাসিন্দা 35 বছর বয়সী সারিতা ওরাও নামে এক মহিলা চা শ্রমিক অন্যদের সাথে লোয়ার ডিভিশন 5C সেকশনে চা পাতা তোলার কাজ করছিল। সেই সময় হঠাৎ একটি বুনো শূকর তার উপর হামলা চালায়। ওই মহিলার পেটে, কোমরে সহ বিভিন্ন অংশে দাঁত দিয়ে আঘাত করে।
এরপরেই শ্রমিকদের চিৎকারে শুকরটি তাকে ছেড়ে ফের চা বাগানের মধ্যে লুকিয়ে পড়ে। শ্রমিকেরাই আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। आज हिलासा बगान लोअर डिवीज़न 5C सेक्शन में महिला लोग प्लाकिंग कर रही थी। वहाँ पर जंगली सुअर हमारे हिलासा बगान के सरिता उरांव, जिसका हस्बैंड का नाम है मिलन उरांव, उनको प्लाकिंग करते समय अचानक आके उनके ऊपर हमला किया है। तो अभी इनका ट्रीटमेंट क्या हुआ है? फॉरेस्ट डिपार्टमेंट करेगा या खुद को करना होगा? अभी तक फॉरेस्ट डिपार्टमेंट से कोई खबर नहीं आई है, लेकिन हमारे ब्लॉक सभापति, हमारे जिला परिषद वन भूमि कर्मदक्ष और हमारे ब्लॉक के प्रेसिडेंट प्रेम छेत्री जी और मैं स्वयं यहाँ पर मौजूद होकर उनको देखने के लिए आए हैं। इनको अभी यहाँ से लोकल हॉस्पिटल से मालबाजार रेफर किया है, लेकिन मैं भी खुद हिला चाय बागान का हूँ। हिला चाय बागान में मजदूरों का एकदम बहुत ही अवस्था खराब है, क्योंकि वहाँ पर इतना जंगल है, फॉरेस्ट सामने, बार बार इस प्रकार की घटना घटती रहती है। लेकिन हमारे चाय बागान के प्रबंधक साहब भी इसको लेके कोई भी स्टेप नहीं लेती है, और हमारे जो फॉरेस्ट का जो डिपार्टमेंट है उन लोगों को भी मालूम है कि हिला चाय बागान एक फॉरेस्ट से सटा हुआ बागान है, वहाँ भी उन लोगों को कुछ स्टेप लेना चाहिए। और बागान में मैनेजर सब, इसके पहले भी जो घटना घटी है, कोई भी एक्सीडेंट होती है, जैसे इससे पहले भी जंगली जानवरों का हमला हुआ है, हमला होने के बाद में उनको मेडिकल ट्रीटमेंट भेज दिया जाता है। इसके बाद में ठीक होके आने पर उनको जो बागान की तरफ से एक तो कॉम्पनसेशन होना चाहिए, या उनको एक तो घर में बैठ के हाजिरी मिलना चाहिए। ये सब का भी कोई व्यवस्था नहीं है। तो मैं प्रशासन से मैं कहूँगा, फॉरेस्ट डिपार्टमेंट से भी कहूँगा कि इस विषय में सही छानबीन करके जो भी घटना हुई है उनको कुछ मुआवजा मिले, यही बोलना चाहूँगा। রান্নাঘর থেকে কিং কোবরা উদ্ধার। রান্নাঘর থেকে উদ্ধার হলো বিশাল আকার কিং কোবরা সাপ। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মূর্তি বনবস্তি এলাকার জনৈক বিশ্বনাথ ওরাওয়ের রান্নাঘর থেকে কিং কোবরাটি উদ্ধার করা হয়। এদিন কিং কোবরাটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় সর্বপ্রেমী দিবস রায়কে। আসেন এলাকার যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য সাবুল হক। দিবস শেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করে। এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় মূর্তি বিট অফিসে। সাপটি সুস্থ থাকায় এদিন সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। কিং কোবরাটি লম্বায় প্রায় 12 ফিট। পাশাপাশি এদিন দক্ষিণ ধূপঝোড়া এলাকা থেকে দুটি গোখরো সাপকে উদ্ধার করা হয়। বন্যহাতির তাণ্ডবে দিশেহারা বানারহাট ব্লকের চানাডিপাড় এলাকার কৃষকরা। বন্যহাতির তাণ্ডবে দিশেহারা বানারহাট ব্লকের চানাডিপাড় এলাকার কৃষকরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পরই হাতি দল বেঁধে হানা দিচ্ছে চাষের জমিতে, তাণ্ডব চালাচ্ছে ফসলি জমিতে বলে অভিযোগ। শুধু তাই নয়, ফসল খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করছে ধানের বীজতলা। এতে উঠতি ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়ছেন এই এলাকার কৃষকরা বলে দাবি। এই অবস্থায় ঢাকঢোল বাজিয়ে ও পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এলাকাবাসী। গত 2-3 মাস ধরেই বন্য হাতি খাবারের সন্ধানে হানা দিচ্ছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের অভিযোগ, প্রতি মৌসুমে বন্য হাতির দল আমনের বীজতলা, ধান ক্ষেত, বড় আবাদ, এমনকি গাছের কাঁঠাল পর্যন্ত খেয়ে সাবার করে ফেলে। হাতির তাণ্ডবে এখন তাদের রাতের ঘুম উড়েছে। বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতার দাবি জানান তারা। রাত্রে যে হাতি আসে, আমাদের বিচন নষ্ট করছে। কতগুলো হাতি? মোটামুটি 10টা হাতি আসছে। কোন ফরেস্ট থেকে আসছে? খটিমারি ফরেস্ট থেকে। কি কি যে ক্ষতি করেছে আপনাদের? বিচন ক্ষতি হয়েছে মোটামুটি 20 বিঘা জমির, আর পাট খেতে নষ্ট করছে। বন দপ্তরকে কি ফোন করা হয়েছে? না, ফোন তো করা হয়েছে কিন্তু আসে নাই। কোন কোন ফরেস্ট থেকে আসে এই যে হাতির দল? এই মোড়াঘাট খটিমারি ফরেস্ট থেকে আসে। বনকর্মীদের ফোন করলে কি কোনো সদুত্তর পাওয়া যায়? ওরা আসবো বলে, কিন্তু তো অনেক দেরিতে আসে, যখন ক্ষতি করে চলে যায় তখন আসে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি বন দপ্তরের কাছে যদি কিছু টহলদারি করে আর কিছু সহযোগিতা করে আমাদের। প্রতিনিয়ত কি বন দপ্তরের আধিকারিকরা রাত্রে টহলদারি করেই, রুটিন টহলদারি? কোনো দিন আসে, ডেলি আসে না। ফোন করার পরে কি যে আসেন? না, আসতেছি কিন্তু আসে না। আপনারা কি সারা রাত পহরা দেন? হ্যাঁ, পহরা দেই। পহরা দিতে কোন সময় আসে, আচমকা এসে ক্ষতিগ্রস্ত করে চলে যায়। এটা কোন এলাকা? এটা চানাডিপা। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে বন দপ্তর যদি কিছু সহযোগিতা করে আমাদের,
আপনার নাম? ফরিদুল ইসলাম। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের হাকিমপাড়ার রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসন। মহকুমা শাসক বলেন, আমাদের মহকুমায় মেয়েদের বাল্যবিবাহ একেবারেই শূন্যে নামিয়ে আনতে চাইছি। জেলা শাসক মহাশয়ের নির্দেশ রয়েছে আর্লি ম্যারেজ ও আর্লি প্রেগন্যান্সি আটকাতে পদক্ষেপ করতে হবে। এই জন্যই আজ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের সাথে আলোচনায় বসা হয়েছে। পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরও রয়েছে। সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনে কি কি প্রভিশন রয়েছে সেই সব বিষয়গুলি দেখা হচ্ছে। বাল্যবিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকরা কোনো অভিযোগ পান তাহলে 1098 নম্বরে ফোন করে তারা অভিযোগ জানাতে পারেন বলে তিনি জানান। আমাদের মহকুমার যারা বিভিন্ন স্কুল রয়েছে, বিশেষত মেয়েদের স্কুল, তাদেরকে ডেকেছি যাতে আগে যে বিয়ে দেওয়া বাল্যবিবাহ এইটা আমাদের মহকুমায় আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। আমাদের মাননীয় জেলা শাসক এটা নিয়ে খুব উৎসাহী ভূমিকা নিয়েছেন এবং মাননীয় জেলা শাসক আর্লি ম্যারেজ, আর্লি প্রেগন্যান্সি দুটোকেই ম্যাডাম খুব বলেছেন যে এটা প্রিভেন্টিভ স্টেপস নিতে হবে। ওই জন্য আজকে আমরা দিদিমণিদের সঙ্গে প্রধান শিক্ষিকা যারা রয়েছে তাদের সঙ্গে বসেছি, পুলিশ রয়েছে, সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়ে সচেতন করছি যে আইনে কি কি প্রভিশনস রয়েছে। এবং আমরা মহকুমার সমস্ত নাগরিককেই বলবো যে আপনারা দায়িত্বশীল নাগরিক, আপনারা কাইন্ডলি যদি এরকম কোনো অভিযোগ পান আপনারা 1098 চাইল্ড লাইন, এইখানে দেখছেন 24 ঘন্টা কাজ করে 1098। সুতরাং চাইল্ড লাইনে আপনারা অভিযোগ জানান। 1098-এ অভিযোগ জানানোর সময় যদি আপনারা বলেন যে নিজের নাম গোপন রাখতে, সেটাও গোপন রাখা হবে। কখনোই কারোর পরিচয় আমরা প্রকাশ করব না। কিন্তু যে করে হোক আমাদের ছোট ছোট মায়েদের যাদের এখনও প্রস্ফুটিত হওয়ার বয়স হয়নি তাদেরকে সেই কুড়ি অবস্থায় আমরা ঝরে যেতে দেব না। এখন চলছে আমাদের মিটিংটা, আমরা বেসিক্যালি ওটাই বলছি প্রধান শিক্ষিকাদের যে ওনারা একটা সচেতনতা যাতে গড়ে তুলতে পারে গার্জিয়ানদের মধ্যে এবং এলাকায় এর কি কি আইনি প্রতিবিধান রয়েছে, কিভাবে ওনারা করতে পারেন, এগুলো নিয়ে আলোচনা করছি। আমরা সমাজে বিভিন্ন স্তরের মানুষদের কাছে পৌঁছচ্ছি। স্যার, মোট স্কুলের সংখ্যা কি আছে আজকে? এই মুহূর্তে আমাদের 50টি স্কুলকে ডাকা হয়েছে, 3টি ব্লক এবং 3টি মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি, মানে জলপাইগুড়ি ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি প্লাস শিলিগুড়ি কর্পোরেশন, আর আমাদের রাজগঞ্জ সদর এবং ময়নাগুড়ি।
নিজেদের টাকা দিয়েই ড্রেনের কাজ শুরু করলো এলাকার বাসিন্দারা। এলাকায় জল জমে থাকে, বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজকে এলাকার বাসিন্দার থেকে চাঁদা তুলে নিজেরাই সংস্কারের কাজে লাগলো। জলপাইগুড়ির সঞ্জয়নগর এলাকার ঘটনা। এদিন তারা জেসিবি দিয়ে জল নিকাশি নালার কাজ শুরু করলো। তারা বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকায় জলের সমস্যা। অল্প বৃষ্টি হলেই জল জমে যায় বিভিন্ন জায়গায়, জানিয়েও কোনো ফল না হওয়ায় আজ বাধ্য হয়ে সকলে চাঁদা দিয়ে জেসিবি দিয়ে এই জায়গাটি সংস্কারের কাজ করলাম। আমার নাম সুজিত দে। কি হয়েছিল মানে কি কেন ড্রেনটা খোঁড়া হচ্ছে হঠাৎ করে? হয়েছিল কি, এখন তো এই 2 বছর ধরে এই যে যবে থেকে এই কোম্পানির কাজ চালু হয়েছে, তারপরে মেডিকেলের কাজ চালু হয়েছে, কাজটা ভালো হচ্ছে, সেটার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সঞ্জয়নগরে একসময় কোনো সময় জল দেখা যেত না, এখন বাড়ির থেকে বেরিয়ে যায় জল, রাস্তার সামনে জল, চারিদিকে জল জমে দেখে নেন কী অবস্থা হয়েছে। তাতে মশামাছি বাড়ছে। আর তারপরে বড় সবচেয়ে সমস্যা যে ড্রেনটা আমাদের আউটলাইনটা ছিল, সবার আগে কোম্পানি এসে ওই আউটলাইনটাই বন্ধ করে দিয়েছে। এবার আউটলাইনটা বন্ধ করেছে ঠিক আছে, কিন্তু একটা ব্যবস্থা করবে ওনারা করেনি। আজকে 2 বছর ধরে বলেই যাচ্ছি ননস্টপ, কিন্তু কোনো সুরাহা নেই। না পেরে আমরা নিজেরা আজকে ক্লাব ফান্ডের থেকে, আমি নিজেও ক্লাব মেম্বার একজন, ওই হিসাবে আমরা আজকে নিজেদের পকেট থেকে ক্লাব ফান্ডের থেকে টাকা দিয়ে আমরা জেসিবি লাগিয়ে কাজটা করছি। বলছি যে আজকে এখানে জেসিবি দিয়ে ড্রেন খোঁড়া হচ্ছে, কি কেন হঠাৎ করে কি হলো? বৃষ্টি পড়লে পরে এলাকায় জলে থাকা যাচ্ছে না। এটা কোন এলাকা? সঞ্জয়নগর পাহাড়পুর অঞ্চলের 18/222 নম্বর বুথ। বৃষ্টি হলে এলাকায় জল জমে যাচ্ছে, পুরো দুনিয়ার আবর্জনা জলের মধ্যে জীবাণু ছড়াচ্ছে। এর জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি, বিভিন্ন দপ্তরে গিয়েছি, এলাকার লোককে নিয়ে গেছি, কোনো সুরাহা পাই নাই। লাস্টে আজকে বাধ্য হয়ে এলাকার লোকের কাছে প্রতিদিন গাল শুনতে হচ্ছে আমাকে, সব কাছে পাচ্ছে আমাকে, প্রতিনিয়ত কাজ হচ্ছে। বৃষ্টি হলে পরে জল ঢুকে যাচ্ছে লোকের বাড়িতে, তাহলে আমরা গালিগালাজ করছে। আজকে বাধ্য হয়ে এলাকার লোকজনকে নিয়ে, ক্লাব মেম্বার সকলকে নিয়ে নিজেদের টাকা দিয়ে আজকে বাধ্য হয়ে কাজটা করানো হচ্ছে। কি নিয়েছেন? জেসিবি মেশিন? জেসিবি লাগানো হয়েছে, জেসিবি লাগায় জলটা পাস করা হবে। কোথায় কোথায় জানিয়েছিলেন ড্রেনের সমস্যা নিয়ে? এইচডিকে জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি, এমনকি পিডব্লিউডিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি। কোনো জায়গায় কোনো কিছু আমরা কোনো সুরাহা পাই নাই কিছু। লাস্টে বাধ্য আজকে আমরা এই পদক্ষেপ নিলাম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে। সঙ্গে আমাদের সঞ্জয়নগর মোটরমার্ট ক্লাব সহযোগিতা করেছে, আমাদের নিজেদের টাকার চাঁদা তুলেই আজকে কাজটা করানো হচ্ছে। কি নাম আপনার? বৃষ্টি হলে আমাদের এলাকায় জল ঢুকে যাচ্ছে। কি নাম? বিশ্বজিৎ। আমার নাম বিশ্বজিৎ রায়। জমি কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের দল থেকে বহিষ্কার করার কাজ অব্যাহত রয়েছে। জমি কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের দল থেকে বহিষ্কার করার কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার বহিষ্কার করা হলো একই সাংগঠনিক ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম গোস্বামীকে। এই নিয়ে আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। উল্লেখ্য, সরকারি জমি কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দেবাশিস প্রামাণিক। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। অন্যদিকে একই অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা সভানেত্রী মহুয়া গোপ। তিনিও এখন পুলিশ হেফাজতে রয়েছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে দলের সদস্যপদ খারিজ সহ তাকে দল থেকে বহিষ্কার করা হলো বলে জানান জেলা সভানেত্রী। উল্লেখ্য, এই দুইজন তৃণমূল নেতাদের গ্রেফতারের পরেই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। বেআইনি জমি দখল, সরকারি জমি কেনা বেচার সাথে যুক্তদের কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান মহুয়া গোপ। আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে এখানে একটি বিশেষ ঘোষণা বা বিশেষ কথা বলার জন্যই এখানে ডাকা হয়েছে। যেরকম আপনারা দেখেছেন এর আগেও রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক, তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার, প্রাথমিক সদস্য পদ সহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে, তেমনি ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ওই ব্লকেরই সহ সভাপতি গৌতম গোস্বামী, তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। সুতরাং এই সময় আজকে আবার তাই রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্তক্রমে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে ডাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী,
তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। না, অবশ্যই এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে এই ধরনের বিষয়গুলো চলতো। প্রশাসনকে একাধিক সময়ে অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে, মামাটি মানুষের সরকারের একজন জনপ্রতিনিধি হিসাবে মানে বিগত দিনেও আমরা এই বিষয় নিয়ে অনেকবার জানিয়েছি। এইবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে প্রশাসনিক যে তৎপরতা শুরু হচ্ছে, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাতে মানে ধন্যবাদ জানাবো আমাদের জলপাইগুড়ি জেলা শাসক সহ যে জেলা টিম রয়েছে, যারা ভূমি দপ্তরের যারা রয়েছে। বুধবার বিকেলে মহকুমার শাসকের একটি দল মালবাজার শহরের বিভিন্ন মিষ্টির দোকান, খাবারের দোকান ও দৈনিক বাজার পরিদর্শন করেন। বুধবার বিকেলে মহকুমার শাসকের নেতৃত্বে একটি দল মালবাজার শহরের বিভিন্ন মিষ্টির দোকান সহ খাবারের দোকান ও দৈনিক বাজার পরিদর্শন করেন। এদিনের এই পরিদর্শনে মাল মহকুমা শাসক শুভম কুণ্ডাল ছাড়াও উপস্থিত ছিলেন মালের মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড়, মাল মহকুমার ফুড সেফটি অফিসার অমিত মিঞ্চ, মাল থানার আইসি সমীর তামাং, মহকুমা উপভোক্তা ও বৈধ পরিমাপ যন্ত্র আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন শহরের বিভিন্ন মিষ্টির ও খাবারের দোকানগুলিতে পরিদর্শনকালে ফুড সেফটি বিষয়ক নজরদারি চালানো হয়। পাশাপাশি খাবারের গুণগত মান নিয়ে দোকানদারদের সতর্ক করা হয়। বিশেষত খাবার তৈরির জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে জোর দেন পরিদর্শনকারী দলের সদস্যরা। শহরের কয়েকটি খাবারের দোকানদারদের সতর্ক করেন আধিকারিকরা। প্রসঙ্গত মালের মহকুমা শাসক শুভম কুণ্ডাল জানিয়েছেন, এদিন মহকুমা প্রশাসনের উদ্যোগে সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে মিষ্টি সহ খাবারের দোকান ও সবজির মান্ডি ও বাজার পরিদর্শন করা হয়েছে। খাবারের গুণগত মান ও খাবার তৈরির জায়গাগুলো নিয়ে দোকানদারদের সতর্ক করা হয়েছে। আগামী 1 সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছে। এই ধরনের পরিদর্শন আগামী দিনেও জারি থাকবে। প্রসঙ্গত এদিনের পরিদর্শনকালে শহরের কিছু খাবারের দোকানে জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে। তো আমরা ইনফরমেশন পেয়েছি কি অনেকে এখানে যে বেসিক জিনিসপত্র আছে, আলু, পেঁয়াজ, টমাটার বা অন্য জিনিসও আছে, ওর দামটা অনেকই বেশি বেড়ে গেছে ওভার দ্য লাস্ট 2-3 উইকস। ওর জন্যে আমরা একটু এখানে যে মান্ডি আছে ওখানেও ইন্সপেকশন করেছি, দেখেছি কী দাম চলছে। অ্যান্ড আমরা ওনাকেও সত্যি বলেছি কি দেয়ার ক্যান বি নো আর্টিফিশিয়াল রাইজ ইন প্রাইস। এবারে মার্কেট প্রেজেন্ট ফাইন, বাট দে ক্যানট বি এনিথিং আর্টিফিশিয়াল। এখানে আমাদের সাথে এসিপিও সাহেবও আছেন, পুলিশ আছে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম এগ্রিকালচার আছে, ফুড সেফটি আছে। সবই আমরা ওনাকে এটাই বলেছি দ্যাট এনি ইলিগাল ম্যাল প্র্যাকটিস जो হবে ওটা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সিরিয়াসলি নেবে। এনি হোর্ডিং, ব্ল্যাক মার্কেটিং আর এনিথিং আর্টিফিশিয়াল ইনক্রিজ जो আছে ওটা আমরা দেখবো। সেকেন্ডলি আমরা ওখানে কিছু সুইট শপস বা অন্য শপসও আমরা ঘুরেছি। আমরা দেখেছি কি ওখানে বেশিরভাগই পরিষ্কার মানে স্যাটিসফ্যাক্টরি নেই। তো আমরা ওখানে দেখেছি, ওনার ইন্সপেকশনও করেছি, অনেকই জিনিসপত্র পেয়েছি যেখানে ম্যানুফ্যাকচারিং ডেট, ইউজ বাই ডেট কিছুই লেখা আছে না। তো মানে বোঝা যাচ্ছে না কখন বানাচ্ছে, কখন মানে इसको बनाया गया। তো ওর জন্য আমরা ওনাকে একটু বলেছি কি আপনাকে অ্যাজ পার রুলস করতে হবে। এখানে ফুড সেফটি অফিসারও আছে, যেখানে রান্না হচ্ছিল ওখানে উনি দেখেছেন, ঘুরেছেন। অ্যান্ড অনেকই জায়গা আমরা দেখেছি দ্যাট প্লেস ইজ নট ভেরি ওয়েল মেনটেন। আমরা ওনাকে একটা ওয়ার্নিং দিয়েছি, 1 সপ্তাহ পরে উনি আবার ওখানে যাবেন, উনি দেখবেন স্টিল দে ফাইন দ্যাট ওখানে নোংরা পড়া আছে, ওখানে স্টিল দে আর নট মেনটেনিং দেয়ার ওয়েজ, দেন উইল সার্ভ দ্য নোটিস এন্ড উইল টেক অ্যাকশন অ্যাজ ওয়েল। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। উত্তরে বৃষ্টি অব্যাহত।
NH-31 জলঢাকা নদীর পাশাপাশি তিস্তার মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় আজও জারি রয়েছে লাল সতর্কতা। পাশাপাশি জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকায়ও রয়েছে লাল সতর্কতা। অপরদিকে তিস্তা দমোহনীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার সকালে জানা যায়। আজ গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কম। আজ সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 1352.10 কিউমেক এবং সকাল 7টায় 861.44 কিউমেক। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। একটানা বৃষ্টির জেরে আজও বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে। বাসিন্দারা চরম সমস্যায়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 38 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির হাকিমপাড়ার রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তারা। বাড়ির বাসিন্দাদের মাদক মেশানো খাবার খাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। নগদ টাকা ও সোনার গহনা সহ প্রায় 10 লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।